হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি বেসিক্যালি নতুনদের জন্য, যারা আইপি সম্পর্কে জানতে চান অথবা বিপিএস সম্পর্কে জানতে চান। অনেকে জানেন না যে আইপি অথবা বিপিএস এগুলা কি, বা কেনই বা সার্ভে কাজে আইপি অথবা বিপিএস লাগে। তো এরকম প্রশ্ন অনেকেই করেন, বা অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমাদের তো আগে কাজ দেন, আমরা কাজ করে আপনাদের ফি পরিশোধ করব। বাট আজকে আপনারা জানতে পারবেন যে কেন আমরা এই সিস্টেমটা দিতে পারি না, কেন আপনাদেরকে আইপি অথবা বিপিএস কিনতে হয়, সেই বিষয়টা আজকে নতুনরা ক্লিয়ার হবেন। তো আমি একটি ওয়েবসাইট ওপেন করি। এখানে দেখেন যে হোয়ার.com নামে একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনি যখন যাবেন তখন দেখবেন যে আপনি যেই আইপি অ্যাড্রেস ব্যবহার করতেছেন সেটি দেখাবে। তো এখানে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে এটি, এবং আমার সকল ডিটেলসই এখানে দেখাচ্ছে। আমি বাংলাদেশ থেকে এই নেটওয়ার্কটা ব্যবহার করতেছি। তো দেখুন, আমরা যে সেটে কাজ করব, যেমন প্রাইম অপিনিয়ন, এটা হচ্ছে একটা সার্ভে সাইট। আমরা এই সার্ভে সাইটে কাজ করব, প্রাইম অপিনিয়ন। তো এখন আমি আমার ক্রোম ব্রাউজার থেকে প্রাইম অপিনিয়নে আসলাম। আসার পর দেখি যে এখানে সরি, ইউর কান্ট্রি ইজ নট সাপোর্টেড এটা বলছে। এর কারণ হচ্ছে প্রাইম ওপিনিয়ন সহ যতগুলো সার্ভে সাইট আছে, সবগুলো সার্ভে সাইটে যদি আপনি কাজ করতে যান, তাহলে এই বাংলাদেশ থেকে আপনি কাজ করতে পারবেন না। আপনি তো প্রাইম ওপিনিয়নে অ্যাকাউন্টই খুলতে পারবেন না, কাজ করবেন কিভাবে? আবার কিছু সাইট আছে যেগুলোতে অ্যাকাউন্ট খুলতে পারবেন, যেমন ফাইভ সার্ভেতে আপনারা অ্যাকাউন্ট খুলতেও পারেন, বা অনেক সাইট আছে যেগুলোতে অ্যাকাউন্ট খোলা যায়। এই যে দেখেন, ফাইভ সার্ভে তো কিন্তু সরি, ইউর কান্ট্রি ইজ নট সাপোর্টেড। তো ফাইভ সার্ভেতে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদিও খুলতে পারেন, তাহলে কাজ পাবেন না। কেন পাবেন না? তার একটাই কারণ, আপনি বাংলাদেশে বসবাস করতেছেন। এই সার্ভে কাজগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের আইপি ব্যবহার করতে হবে। আইপি ব্যবহার করলে আমরা এই কাজগুলো পাবো। তো প্রথমে আমি দেখাবো যে আইপি কি এবং আইপির ব্যবহার কিভাবে করবেন। তারপরে দেখাবো যে বিপিএস কি। তো বিপিএস এর বিষয়টা আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। প্রথমে আমি আইপিটা ক্লিয়ার করে নিই। আইপি হচ্ছে মূলত একটা নেটওয়ার্ক। আমরা যে এখানে আছি, এই নেটওয়ার্কের আন্ডারে আমরা চাচ্ছি যে আমার বাংলাদেশ কান্ট্রির যেই নেটওয়ার্ক আছে সেটা পরিবর্তন করে আমি একটা ইউএসএ অথবা ইউকের একটা আইপি নেটওয়ার্কের সাথে কানেক্টেড হব। তাহলে আমাদের কি করতে হবে? একটা আইপি অ্যাড্রেস কিনতে হবে, কিনে তারপর ইউজ করতে হবে। তো এখন কিসে ইউজ করব আমরা? আইপি দিয়ে সার্ভে কাজ করতে আপনাদের অনেক মাধ্যম আছে আইপি কানেক্ট করা, তবে সবচাইতে সেরা তিনটি মাধ্যম হচ্ছে এই তিনটি ব্রাউজার। এই তিনটি ব্রাউজার দিয়ে আপনারা আইপি কানেক্ট করতে পারবেন। এগুলাকে বলা হয় এন্টি ডিটেক্টেড ব্রাউজার। তো আমাদের কোর্স যারা করেছেন তারা জানেন যে অ্যাডস্পট অথবা গোলগিন বা ডলফিন এন্টি এগুলা কিভাবে ইউজ করতে হয়। তো আমি এখন দেখাবো যে আপনারা ডলফিন এন্টিতে কিভাবে আইপি কানেক্ট করেন। তো আমি ডিটেলসে দেখাচ্ছি না, কারণ ডিটেলসে দেখাতে গেলে অনেক সময় লাগবে। তো আমি এখান থেকে নর্মালি দেখাচ্ছি। তো আমরা মূলত আইপি কানেক্ট করবো। এখন আইপির টাইপ হচ্ছে সক্স 5। আমাদের আইপিটা সক্স 5 এর আইপি। তো এখান থেকে আমরা আইপিটা বসিয়ে দিব। দেখুন, আইপিটা বসিয়ে দিয়েছি। এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু আমাদের এই যে দেখুন কানেক্ট হয়ে গিয়েছে। এটা ইউএস এর একটা আইপি, আমেরিকার শিকাগোতে কানেক্ট হয়েছে। তো আমরা এটা সেভ দিয়ে দিব। সেভ দিয়ে যদি আমরা এখন স্টার্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখানে নতুন একটা পেজ ওপেন হবে, একটা ব্রাউজার ওপেন হবে, যে ব্রাউজারে আমরা কাজ করব। অর্থাৎ আমরা যে ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করতাম, সেই ক্রোম ব্রাউজারে তো আমাদের বাংলাদেশ আইপি সেট আপ করা, এবং ওয়েবসাইটে কাজ করতে গেলে বলে যে আমার দেশে নাকি সাপোর্ট করবে না এইসব সাইট। তো এই জন্য আমরা কি করব? আমরা হচ্ছে ইউএস এর আইপি কানেক্ট করে কাজ করব। তো দেখুন যে এখানে ইউএসএ দেখাচ্ছে মাই আইপি নাম্বার, এবং আমার যে আইএসপি, তারপর ডিএনএস তো লোডিং হচ্ছে, ফরটি স্কোয়ার 0, আইপি টাইপ সেলুলার অর্থাৎ মোবাইল প্রক্সি এটা। দেন সব কিছুই ঠিক আছে। আমার এখানে 100% অ্যানোনিমাস দেখাচ্ছে।
অল ওকে। তো এখন আমি যে কোনো ওয়েবসাইটে সার্ভে কাজ করতে পারবো এবং অ্যাকাউন্ট খুলতে পারবো। মানে ইউএসএতে যে সকল সাইট সাপোর্ট করে সকল কাজই আমি এই ইউএসএর আইপিডি দিয়ে করতে পারবো। তো এখন দেখা যাক যে আমরা যে প্রাইম ওপিনিয়নে অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলাম বাংলাদেশ থেকে, সেটা তো সাপোর্ট হয়নি। তো এবার কি হয়? তো এটা হচ্ছে আমি ইউএসএ থেকে এখন এই ওয়েবসাইটটিতে আসছি, প্রাইম ওপিনিয়ন। তো দেখুন আইপি দিয়ে যখন আমি ইউএস এর আইপি দিয়ে যখন আমি প্রাইম ওপিনিয়ন ওয়েবসাইটে আসছি, তখন কিন্তু আমার এখানে কোনো রকম কোনো ইউর কান্ট্রি নট সাপোর্টেড বা হচ্ছে বিভিন্ন রকমের ইস্যু এগুলো কিন্তু দেখাচ্ছে না। এখানে কিন্তু আমাকে জিমেইল দিচ্ছে, লগ ইন অথবা সাইন আপ আমি এখন এখান থেকে করতে পারবো। তো কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এগুলো আমাদের কোর্সে দেওয়া আছে, অথবা নর্মালি সবাই অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধুমাত্র আমাদের থেকে আইপি নিয়ে আপনারা এইসব সাইটে আমরা আপনাকে সাইটের লিস্ট দিয়ে দেবো। আমাদের কাছে হিউজ পরিমাণ সাইট আছে, 20 থেকে 30টার মতন সাইট আছে, সার্ভে সাইট। তো এগুলো আমরা দিয়ে দেবো। আপনারা যখন আইপি কানেক্ট করবেন ইউএসএতে চেক দিবেন, তখন চেক দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটের নাম লিখে এখানে কাজ করতে পারবেন। তো এই ছিল আইপির বিষয়। আশা করি আইপিটা কি সেটা বুঝতে পেরেছেন। আমি আরেকবার সংক্ষিপ্তে বুঝিয়ে বলি। আইপি হচ্ছে একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক অন্য একটা কান্ট্রির। সো আমরা বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ কান্ট্রি হাইড রেখে আমরা সুইচ করে ইউএসএ অথবা ইউকে অন্য কোনো নেটওয়ার্কের সাথে একটা ক্লিকের মাধ্যমে কানেক্ট হতে পারি। এটাকে বলা হয় আইপি বা প্রক্সি। তো প্রক্সির মাধ্যমে আমরা এই সকল সাইটে ঢুকতে পারবো এবং কাজ করতে পারবো। এখন এখন কথা হচ্ছে বিপিএসটা কি। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া বিপিএস কি। আইপি তো বুঝলাম, বিপিএস হচ্ছে একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। তো সার্ভে কাজে কেন বিপিএস ব্যবহার করবেন, এটা কেন ব্যবহার করবেন সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তো সার্ভে কাজে মোস্ট ইম্পর্টেন্ট বিপিএস, এর কারণ হচ্ছে আইপি একটা নেটওয়ার্ক, বাট বিপিএস কিন্তু একটা নেটওয়ার্ক না। বিপিএস হচ্ছে একটা কম্পিউটার, যেই কম্পিউটারটা ইউএসএতে। সাপোজ একটা কম্পিউটার ইউএসএতে রাখা আছে, সেই কম্পিউটারের সাথে আপনার আপনার কাছে যে ডিভাইসটা আছে, যেমন আপনার কাছে মোবাইল অথবা কম্পিউটার আছে, তো আপনার কম্পিউটার দিয়ে ওই ইউএসএ যে কম্পিউটারটা আছে সেটার সাথে আপনি কানেক্ট হবেন এবং বাংলাদেশ থেকে বসে বসে আপনি ওই কম্পিউটারে কাজ করতে পারবেন যে কম্পিউটারটা ইউএসএতে রাখা আছে। তাহলে আপনার সিকিউরিটিটা আরও বেড়ে গেল। আপনাকে সাইটগুলো ডিটেক্ট করতে পারলো না যে আপনি একজন আইপি ইউজার বা প্রক্সি ইউজার, এরকম কোনো। তো বিপিএস ব্যবহার করা কিন্তু একেবারে সহজ, আইপি থেকেও সহজ। আপনি জাস্ট আপনার পিসিটা ওপেন করে রিমোট ডেস্কটপে আসবেন, এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন কানেক্টে। তাহলে কি হবে, আপনার ইউএস এর যে কম্পিউটারটা আমাদের থেকে কিনেছেন সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন খেয়াল করুন, এটা কিন্তু হচ্ছে আমার যে মেইন কম্পিউটার সেটা, এবং আমি যদি এখন ইএসএ ক্লিক করি তাহলে কিন্তু কানেক্ট হয়ে ইউএস এর যে আমি বিপিএসটা কিনেছি সেই বিপিএসটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অন্য একটা কম্পিউটার। দেখুন এখানে যেই কম্পিউটারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইউএস এর একটি কম্পিউটার। আমি যদি এইভাবে দেখাই, আপনাদেরকে ছোট করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন এটা হচ্ছে আমার নিজের কম্পিউটার এবং এটা হচ্ছে আমি যেটা কিনেছি বিপিএস সার্ভে কাজ করার জন্য। বিপিএস এটা হচ্ছে ইউএস এর একটা কম্পিউটার। তো এখন আমরা এই কম্পিউটারটাকে ওপেন করে এখন যদি সার্ভে কাজ করতে চাই তাহলে এখানে ব্রাউজার আছে এই কম্পিউটারে। এখান থেকে জাস্ট আমরা ব্রাউজারটা ওপেন করব, ওপেন করে কিন্তু আমরা কাজ করতে পারবো। মানে এখন আমাদের আইপি কানেক্ট কোনো ঝামেলা নাই, একবারে ইজিলি আমরা এখান থেকে মানে কাজ করতে পারবো। তো এই বিপিএস এর কিছু কাজ বাকি আছে।
যদি আমি এখানে যাই, দেখুন এটা কিন্তু একটা ইউএস এর বিপিএস, ইউএস এর লোকেশন দেখাচ্ছে এবং এখানে সবকিছু ইউএস এর দেখাচ্ছে। তো এখানে সিস্টেম টাইম ডিফারেন্ট, আইপি টাইপ ডেঞ্জারাস, তো এগুলো একটু ইস্যু আছে, এগুলো আমি ঠিক করে নিব। এটা একটা নিউ ক্রিয়েট করা ভিপিএস। তো এখনো কিছু কাজ বাকি আছে, ওয়েবআরটিসি ব্লক করা বাকি আছে, সব কিছু আমরা করে দেবো, আপনার কিছুই করতে হবে না। আপনি জাস্ট বিপিএসটা নেবেন, নিয়ে আপনি জাস্ট কানেক্ট করার পর আপনি এই ক্রোম থেকে জাস্ট ক্রোমটা ওপেন করে আপনি যেমন প্রাইম ওপিনিয়ন লিখে সার্চ করলাম আমি, দেখুন কত ফাস্ট। দেখুন এই যে প্রাইম ওপিনিয়ন ওয়েবসাইটে আমি আসলাম, আসার পর এখানে কিন্তু কোনো কান্ট্রি ইস্যু দেখাচ্ছে না যে আপনার কান্ট্রিতে নট সাপোর্টেড বা সাপোর্ট করবে না, এরকম কোনো সমস্যা হচ্ছে না, কারণ এটা ইউএস এর একটা আরডিপি বা পিপিএস। তো এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কাজ করতে পারবেন, আর কোনো সমস্যা নেই। বিপিএস ইউজ করা আইপি থেকে একেবারে সহজ। আর আমাদের কাছে আপনি একমাত্র সবচাইতে কম রেটে বিপিএস পাবেন, কারণ আমাদের থেকে অনেক হোলসেলাররা বিপিএস খুচরা মূল্যে কম প্রাইসে কিনে নিয়ে তারা সেল করতেছে বেশি প্রাইসে। তো যদি আপনি একজন সেলার হয়ে থাকেন তাহলে আমাদের থেকে বিপিএস নিতে পারেন, এবং যদি আপনি একজন সার্ভে ওয়ার্কার বা যে কোনো কাজ করেন, অনেক কাজ করতে আপনার বিপিএস এর প্রয়োজন হয়। বিপিএস হচ্ছে একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, যেমন বিভিন্ন ধরনের অনলাইনে কাজ আছে যেগুলো আপনার নিজের কম্পিউটার বা নিজের লোকেশন থেকে করা যায় না, সেগুলোর জন্য বিপিএস প্রয়োজন পড়ে বা আরডিপি প্রয়োজন পড়ে, অথবা তো আপনারা যেই কাজের জন্য নেবেন সেটা নেওয়ার সময় অবশ্যই কথা বলে নেবেন যে আপনারা কি কাজের জন্য আইপি অথবা বিপিএস নিচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে সার্ভে কাজের যে আইপি অথবা বিপিএস বলা হয় সেটা আসলে কি, এবং সেই বিপিএসটা এবং আইপিটা কেন সার্ভে কাজে লাগে সেটা আপনারা আই হোপ বুঝতে পারছেন। তো যদি আপনাদের বিপিএস অথবা আইপি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন এবং কথা বলে বিপিএস নিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।